গরম পড়ার সাথে সাথে নিম পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আর নিম পাতার এইরকম একটা রেসিপি থাকলে বন্ধুরা দু মুঠো ভাত বেশিই খেয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব নিম পাতার রেসিপি। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি। শুকনো খোলায় রাঁধুনি 5 ফোড়ন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই রান্নাটি খুবই অল্প মশলায় তৈরি হয়, খেতে দুর্দান্ত লাগে। ভাবতেও পারবেন না এত সহজ অল্প মশলায় কিভাবে এই রান্নাটা হয়ে যায়। এখন আমি শুকনো খোলায় 5 ফোড়ন রাঁধুনি ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি হাফ লিটার মতো জল দেব। তো আপনারা আপনাদের সবজি যতটা আছে সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এখানে কিছু সবজি নিয়েছি, পেঁপে, কাঁচকলা, আলু, রাঙালু, বরবটি, একটা পটল, এখানে অল্প একটু কচি সজনে ডাঁটা আর বেগুন নিয়েছি। আর সজনে ডাঁটা কচি না থাকলে যে কোনো সজনে ডাঁটাই নিতে পারেন, একটু মোটা হলে কোনো অসুবিধা নেই। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দেব। এই সবজিগুলো সব রকম থাকতে হবে তার কোনো মানে নেই। আপনাদের কাছে যে যে সবজি থাকবে এর মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দিতে পারেন এর মধ্যে আরও কুমড়ো, লাউ এসব দিতে পারেন। যে যে সবজি আপনাদের পছন্দ হবে না এখান থেকে বাদ দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে 30% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে বেগুন আর বাকি যে সবজিগুলো ছিল দিয়ে দিয়েছি। বেগুন আর পটল আমি পরে দিয়েছি। তো সেগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে এখন আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, 80% সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। জল থেকে এইভাবে তুলে নিতে হবে। তবে সবজি সেদ্ধ করার জলটা কিন্তু ফেলে দেব না, পরে আমাদের এই রেসিপিতে দরকার হবে। এখন আমি একটু উল্টে পাল্টে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। নানান ধরনের ঘরোয়া রান্না, স্বাস্থ্যকর রান্নার রেসিপি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলো সব তুলে নিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে যে জলটুকু আছে একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে আবার বসিয়ে দিয়েছি। অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এখানে কিন্তু 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তো এখানে অল্প তেল মশলায় এই রেসিপিটা হবে আর খুবই স্বাস্থ্যকর রেসিপি। ভালো করে তেলটা গরম করে নিয়ে কিছুটা বড়ি দিয়ে দিলাম। এখানে আমি 8-9টা দিয়েছি। আপনাদের পছন্দ হলে আরও বেশি বড়ি দিতে পারেন বা আরেকটু কমও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে বড়িটাকে হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কখনো বড়ি ভাজবেন না, বড়ি কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, আমার ভয়েস দিতে একটু অসুবিধা লাগছে, আপনাদের বুঝতে অসুবিধা হলে মানিয়ে নেবেন বন্ধুরা, গলাটা আমার ভালো নেই। তো দেখুন বন্ধুরা, বড়িটাকে আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে সবজির সাথে তুলে রেখেছি। একই তেলের মধ্যে এখন দিয়ে দেব নিম পাতা। নিম পাতা অল্প দিলে কিন্তু অনেক বেশি তেতো হয়ে যায়, সেই জন্য সেই রকমই আন্দাজ করে দিতে হবে। আমি কতটুকু নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এইরকমই কিন্তু নিয়ে নিতে হবে। আর বেশি পরিমাণে যদি সবজি নেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। বেশি তেতো খেতে পছন্দ করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এখন নিম পাতাগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে তুলে নিয়েছি, আলাদা একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের মধ্যে আর কিছুর দরকার হবে না, রাঁধুনি দিলেই হবে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম 1 চা চামচ দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব সবজিগুলো। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। একদম ফ্রেশ আদা কাঁচা লঙ্কা বেটে দেবেন, বাসি লঙ্কা বা আদা বাটা দেবেন না, তাহলে তরকারির স্বাদ খারাপ হয়ে যেতে পারে। এখন একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু দিয়ে দেব জল।
যে জলটা আমরা সবজি সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু দেব। এখানে আমি একটু মাখো মাখো করে রেসিপিটা বানাবো। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে আরও একটু বেশি জল দেবেন। আমি অল্প জল দিয়েছিলাম, সেই জলটাতেই কিন্তু আমার এই রেসিপি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এখন যে মশলাটা আমি রেখেছিলাম হামনদিস্তাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর রাঁধুনি যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দেব নিম পাতা। নিম পাতাটা সব শেষের দিকেই দিলে বেশি ভালো হবে। নিম পাতা যেহেতু আমরা ভেজে নিয়েছি, পরে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তো সেজন্য নিম পাতাটা পরের দিকে দিতে হবে। নিম পাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সামান্য একটু স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দেব। তো আপনাদের যদি অসুবিধা থাকে চিনি দেবেন না, স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে কী হবে, তেঁতোটা একটু বেশি লাগবে। আর যদি আপনারা অল্প একটু চিনি দেন আমার মতো করে, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। সবজিগুলো সব সুসেদ্ধ হয়ে গেছে, আপনাদের একবার দেখিয়ে দিয়েছি। আর ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1/2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি আপনারা দিতে পারেন, না থাকলে স্কিপ করে যাবেন, আর থাকলে অবশ্য করে দেবেন। এখানে বেশি দিইনি, কিন্তু 1/2 চা চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। গরম ভাতে একবার খেয়ে দেখবেন এই রকম একটি রেসিপি বানিয়ে এই গরমের সময়। খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।